বিসমিল্লাহির রহমানির রহিম। আম তোমাদের আমি আম আমি ডিসিশন নিছি যে আর কি যেহেতু মানে অসুস্থ হয়ে গেছি আমি বেসিক্যালি আ ভোরবেলার দিকে, ঠিক আছে? আমি একটা ভিডিও বানায় একটু বসছিলাম। ওইখানে মানে আর কি মানে সেন্সলেস হয়ে গেছি আমি। কিছুক্ষণের জন্য। তো আমি বুঝছি যে না, শরীরের উপর চাপ পড়ে যাইতেছে, তো ঘুমায় পড়ছি। এইমাত্র উঠলাম। তো আমি ভাবলাম যে আর কি তোমাদের হচ্ছে আর কি এব অ্যান্ড ফ্লো, ঠিক আছে? জোয়ার ভাটা ওইটার হচ্ছে মানে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। তো দেখো, আমরা কিন্তু জানি গ্র্যাভিটি কি। গ্র্যাভিটি হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই এই ইউনিভার্সের প্রত্যেকটা অবজেক্টই হচ্ছে অন্য অবজেক্টকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? যে এই ফোর্সটাকে বলে গ্র্যাভিটি। ওইভাবে মুনটা হইতেছে আর্থকে টানে, আর্থ হইতেছে মুনকে টানে। কিন্তু দেখো, আর্থ কিন্তু মুনের দিকে আর কি মানে সেভাবে আর কি মানে মুভ করে না, ঠিক আছে? ও তো ভারী ভারী অবজেক্ট, কিন্তু আর্থের উপরে যে পানিটা আছে সেটা কিন্তু মুনের দিকে মুভ করে। ওকে, সো এখন যা হয় কি যে যখন মুনটা হইতেছে আর কি এক এক পর্যায়ে চলে আসে, তখন কি হয়, তখন আর্থের যে পানিটা আছে, আর্থের পানিটা হচ্ছে এইভাবে করে উপরে চলে আসে, ঠিক আছে? মুনের টানে উপরে চলে আসে। দ্যাটস দ্য থিং। কিন্তু এখন এটাকে বলা হচ্ছে মেজর টাইপ। সিম্পল, খুবই সিম্পল। কিন্তু এখন কি হয় কি যে আর্থের উপরে কিন্তু একটা ফোর্স কাজ করে, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। দেখো, সেন্ট্রিফিউগাল ফোর্স মানে কি? একটা জিনিস ঘুরতেছে, একটা জিনিস ঘুরলে কি হয়, একটা জিনিস ঘুরলে ও কিন্তু বাইরের দিকে যাইতে চায়, ঠিক আছে? ও চারিদিকে বাইরের দিকে যাইতে চায়। মানে আর যে ঘুরতেছে, ওইটার গায়ে যে পানি আছে ওইগুলো কিন্তু চারিদিকে যাইতে চাইতেছে, ঠিক আছে? কারণ কি, ও মোশনে আছে, ও ঘুরতেছে, ঠিক আছে? আমরা জানি, আমি আশা করি আমরা জানি সেন্ট্রিফিউগাল ফোর্স কি, আমরা আশা করি জানি। তো আর এই পানিটা কিন্তু বাইরের দিকে যাইতে চাইতেছে, ঠিক আছে? এখন বিষয়টা কি, যেহেতু পানি আর কি মুন আর কি পানিটা একদিকে টাইনে নিছে, মেজর টাইট করছে, সেই ক্ষেত্রে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে, ঠিক আছে, সরি, সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে কি হবে, যে এই দিকে হইতেছে আরেকটা, ঠিক আছে, এই দিকে হইতেছে আর কি মানে আর কি আরেকটা আর কি টাইডের সৃষ্টি হবে, মানে এই দিকে আর কি পানি কি ফুলে উঠবে, ঠিক আছে? কেন ফুলে উঠবে? কারণ সেন্ট্রিফিউগাল আর কি ফোর্সটার কারণে, ঠিক আছে? এবং বিষয়টা হচ্ছে কি যে মুনের যে একটা অ্যাট্রাকশন আছে, ঠিক আছে, এটা এখানে সবচেয়ে স্ট্রং, কিন্তু এখানে কি, এখানে হচ্ছে মানে উইক হয়ে যায়। সো এই কারণে হচ্ছে কি মানে এখানে একটু ওয়াটারটা একটু মানে একটু ফ্রি হয়ে যায় বেসিক্যালি। ও একটু মানে গ্র্যাভিটি, কারণ মুন তো এদিকে টানতেছে আর্থকে। সো এই কারণে এই দিকের ওয়াটারটা কি একটু একটু রিল্যাক্সড হয়ে যায়, ও একটু বেশি বেশি বাইরের দিকে যাইতে পারে। এবং এটাকে বলা হইতেছে লো টাইড, ঠিক আছে? সরি, এটাকে বলছে মাইনার টাইড। এটা হচ্ছে মেজর টাইড, এটা হচ্ছে মাইনার টাইড। ওকে, খুবই সিম্পল, খুবই সিম্পল। সো এরপরে কি, এরপরে বিষয়টা হচ্ছে কি যে এই ক্ষেত্রে কিন্তু সানও ইনভলভড আছে। আমাদের সান কিন্তু অনেক বড়, ওকে, বাট বাট যেহেতু মুনটা হইতেছে আর কি একটু কাছে, ঠিক আছে? মুনটা কিন্তু অনেক ছোট, কিন্তু তুলনামূলক যেহেতু মুনটা কাছে, সেই ক্ষেত্রে আর কি পানির যে আর কি আপ অ্যান্ড ডাউন যায়, ডাউন হয়, ঠিক আছে? আর কি এব অ্যান্ড ফ্লো, জোয়ার এবং ভাটা, এটার পিছনে মানে মুনের অবদানটা বেশি, কারণ মুন বেশি বেশি যেহেতু কাছে, মুন বেশি বেশি ক্লোজ থাকার কারণে ও ও হচ্ছে বেশি গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্সটা আর কি মানে দিতে পারে। তো এখন দেখো, দুই দিকে যখন মেজর এবং মাইনর টাইড হয়, ঠিক আছে, দুই দিকে কিন্তু ফ্লো হইতেছে, মানে কি জোয়ার হইতেছে, মানে পানি ফুলে উঠতেছে। এতে কি হয় যে দুই দিকে পানি তো আর কি চলে যায়। এতে কি হয় যে এই জায়গায় যে পানিটা আছে, এই জায়গায় পানিটা নিচে নিচে চলে যায়, ঠিক আছে? এবং এখানে কি হয়, এখানে হইতেছে এব বা ভাটা, ঠিক আছে? এক জায়গায় পানি বাড়লে কি অন্য জায়গায় পানি কমে যাবে, এটা কমন সেন্স। তো এরপরে কি, এরপর আমি আমি ডাইরেক্টলি বইতেই চলে যাব, ঠিক আছে? যে এবার এরপরে ডাইরেক্টলি বইতেই চলে যাব যে হ্যাঁ, হচ্ছে ফ্ল্যাট টাইড, ঠিক আছে? ফ্ল্যাট টাইডটা কি, দেখো, যখন দেখো মুনটা কিন্তু পৃথিবীর চারিদিকে অরবিট করে, ঠিক আছে? তো মাঝে মাঝে দেখা যায় কি যে এমন একটা মানে পজিশনে চলে আসে, আর এটা হয় হচ্ছে নিউ মুনের সময়, ঠিক আছে? মুনের তোমরা তো জানো অনেক রকমের বেশ কয়েকটা স্টেজ আছে, ঠিক আছে? যে অমাবস্যার চাঁদ বা পূর্ণিমার চাঁদ, আমরা তো জানি। সো তখন কি হয়, নিউ মুনের সময়
সান এবং যে মুনটা সেটা হচ্ছে মানে এক সাইডে চলে আসে, ঠিক আছে, কি আর্থের একদম টানাটানি একটা স্ট্রেট লাইনে চলে আসে। এতে কি হয় যে সানও মিলে এদিক দিয়ে টানে, মুনও মিলে এদিক দিয়ে টানে। এতে কি হয়, এতে এতে আর কি মানে যে কি মানে পানিটা যে ফুলে ওঠে আরও তীব্রভাবে ফুলে ওঠে, কারণ কি মানে ডাবল অ্যাট্রাকশন পড়তেছে। ওইভাবেই ফুল মুনের সময়ও কী হয় যে সান একদিকে থাকে, মুন একদিকে থাকে। এতে কী হয়, দুই দিক দিয়ে হচ্ছে মানে অ্যাট্রাকশনকে আর কি পুল করে, এবং দুই দিক দিয়ে হচ্ছে কি মানে ঢেউ তুলনামূলক আরও বেড়ে যায়, পানিটা আরও ফুলে ওঠে, ঠিক আছে। এবং এটাকে বলা হচ্ছে স্প্রিং টাইড বা ফ্লাড টাইড। এটা ওকে, সো এটা হচ্ছে সরি এটাকে বলা হচ্ছে কি স্প্রিং টাইড বা ফ্লাড টাইড। সো এবং এটা হচ্ছে মাসে 2 বার হয়। ওকে, এরপর হচ্ছে নিপ টাইড। নিপ টাইডটা কি? নিপ টাইডটা হইতেছে যে যখন সান এবং মুন যখন 90 ডিগ্রিতে চলে আসবে আর্থের, তখন কি হবে যে দেখো, তখন কি হবে যে মুন তো এদিকে আর কি পানিটা টানবে, কিন্তু সানটাও যেহেতু সাইডে আছে সাইড থেকেও টানবে। ওকে, সো এই কারণে এটা হচ্ছে এটা কী হবে, এটা ওই রকম তীব্রভাবে আর কি উঠবে না, কারণ ও তো সাইড দিয়ে টানতেছে, ও তো ওরা পুরোপুরি উঠতে দিতেছে না। সো এই কারণে কি হয়, এটাকে বলা হচ্ছে বলা হইতেছে যে নিপ টাইড। ওকে, আমরা তো ভিতরে বুঝে গেছি। মেজর টাইড হতেছে এটা, যেটা মুনের কি টানে ডাইরেক্টলি যেটা হয় ওটা হচ্ছে কি মেজর টাইড, এবং অপোজিট সাইডে যেটা হয় সেটা হচ্ছে মাইনর টাইড। এবং এগুলো হচ্ছে ফ্লোয়ের মধ্যে পড়ে, মানে কি পানি যখন কি বেড়ে যায়, তখন পানি যখন ফুলে ওঠে তখন সেটাকে বলে কি উপরে চলে আসে, তখন সেটাকে বলে ফ্লো বা জোয়ার। এবং দুই সাইডে পানি আর কি বেড়ে যাওয়ার কারণে সাইডে কমে যায়, এটাকে বলা হচ্ছে কি আর কি এব, ঠিক আছে, বা কি আর কি ভাটা, ঠিক আছে। আমরা বুঝলাম মেজার মাইনার বুঝলাম, এরপরে আমরা বুঝলাম স্প্রিংটা কি, ঠিক আছে, কি মাসে 2 বার, ঠিক আছে। সানা এবং মুনের পজিশনের কারণে ইউনিকভাবে টানাটানি হয়। টানাটানি হওয়ার কারণে কি যেই পানিটা যে কি উঠে যায়, এটা আরও তীব্রভাবে উঠে যায়, এবং এটাকে বলে স্প্রিং টাইড। আর অন্যদিকে নিপ টাইডটা কি, যখন 90 ডিগ্রির কি হয়ে যায় সান এবং মুনে, ঠিক আছে, মুন টানে কিন্তু সান সাইড দিয়ে টানে, এবং সেটাকে মানে খুব বেশি আর কি মানে আগাইতে দেয় না। তো এ কারণে এটাকে বলা হতেছে কি নিপ টাইড বা এপ টাইড। সো এটাই তো। ও হ্যাঁ, আর হচ্ছে ইন্টারভাল, আমাকে ইন্টারভালটা বুঝতে হবে। ওকে, দেখো এখানে কি লেখা আছে যে মুন হইতেছে প্রতিদিন 13 ডিগ্রি ঘোরে, 13 ডিগ্রি ঘোরে, কারণ 27 দিনে হইতেছে পুরো একটা আর্থের রাউন্ডে একটা অরবিটকে সৃষ্টি করে। ওকে, সো আমরা তো জানি যে আর কি একটা মেরিডিয়ান ডিগ্রি হচ্ছে 4 মিনিট। সো 52 মিনিটস কি আগায় যায়, এটা কেমনে দ্বারা বলতেছি। দেখো, সান কিন্তু নিজের অ্যাক্সিসে ঘুরতেছে, কিন্তু মুন কি করতেছে, মুন কিন্তু হইতেছে মানে আর্থকে অরবিট করতেছে। ওকে, সো একদিন যদি মুন এরকম থাকে, ধরো এটা বাংলাদেশ, পয়েন্ট বিডি। ওকে, মুন কিন্তু পরের দিন কিন্তু ও এই সময় ধরো এখন 12টা বাজে, 12টার দিকে কি জ্বর হইতেছে, কিন্তু পরের দিন কিন্তু মুন যেহেতু এদিক ঘুরতেছে, সেই ক্ষেত্রে পরের দিনে একই পজিশনে মুনটা হবে এইদিকে। সো কী হবে যে আর্থের কী করা লাগবে, আর্থ কিন্তু পিছায় যাবে, ও কিন্তু এখন পিছায় আছে। তো ওই বাংলাদেশে আবার জোয়ার হওয়ার জন্য বাংলাদেশকে মুনের নিচে আসতে হবে, ঠিক আছে। তো আর্থ যেহেতু পিছিয়ে পড়ে গেছে, সেই ক্ষেত্রে ওর এই পজিশনে আসতে লাগবে হচ্ছে 52 মিনিটস, ঠিক আছে, 52 মিনিটস লাগবে, ঠিক আছে। মানে কি, মানে হচ্ছে কি যে একটা মেজর টাইডের, ওকে, একটা মেজর টাইড হওয়ার পরে, ঠিক আছে, 24 ঘন্টা 52 মিনিট পরে হচ্ছে ওই একই জায়গায় আবার হবে, ঠিক আছে, ওই একই জায়গায় আবার হবে। কারণ কি মুন যেহেতু আগায় গেছে, এ কারণে কি একদিন যদি মেজর টাইডটা বাংলাদেশে ধরো যদি 12টায় হয়, পরের দিন হবে 12:52, 12:52, ঠিক আছে। কারণ আমি আবার বলছি, মুনটা হইতেছে প্রতিদিন কি সানের থেকে একটু আগায় যায়, মুনটা প্রতিদিন কি পৃথিবীর থেকে একটু আগায় যায়, এবং পৃথিবীর ক্যাচ আপ করা লাগে। সো ওই ক্যাচ আপ হইতে গিয়েই হচ্ছে কি 52 মিনিটস লাগে। এই কারণে
একটা মেজর একটা জায়গায় একটা মেজর টাইড হওয়ার পরে সেই জায়গায় আবার হওয়ার জন্য 24 আওয়ার্স আর 52 এর সাথে এক্সট্রা 52 মিনিটস লাগে। ওকে, সো এটাই হচ্ছে বিষয়। এখানে কি দেখো লেখা আছে যে এই যে 24 আওয়ার্স অ্যান্ড 52 মিনিটস ফ্রম দ্য টাইম অফ আ মেজর ওয়ান। এবং দেখো হ্যাঁ 52 এর কী বলে হাফ কত, 52 এর হাফ হয়ে যাচ্ছে 26। দেখো এখানে কিন্তু আমাদের বইতে কি আমাদের গণ্যমান্য স্যারেরা কিন্তু 56 মিনিটস লিখছে, কিন্তু হবে 26। সো যাই হোক, এনে বলছে যে মাইনার টাইড অলসো অরিজিনেটস ওভার দেয়ার আফটার 12 আওয়ার্স অ্যান্ড 26 মিনিটস। আমরা কি জানি পৃথিবী কিন্তু ঘুরে। সো ঘোরার ক্ষেত্রে কী হয় যে 12 ঘন্টা পরে, ওকে 12 ঘন্টা পরে কী হবে, এখন যদি মেজর টাইড হয় 12 ঘন্টা পরে ও কিন্তু পৃথিবীর অন্য দিকে পৌঁছে যাবে, 12 ঘন্টা পরে বাংলাদেশ কিন্তু এদিকে পৌঁছে যাবে। ওকে, কারণ কি পৃথিবী ঘুরে। সো এখন যদি বাংলাদেশ এখানে থাকে 12 ঘন্টা পরে এখানে থাকবে। তো এখানে থাকলে কী হবে যে ও কিন্তু আগে কিন্তু মাইনর টাইড ফেস করছে 12 ঘন্টা আগে। তো এখন কি ও এখন মাইনর টাইড ফেস করবে। কারণ ও এখন বাংলাদেশ এখন অপোজিট সাইডে চলে আসছে। দ্যাট ইজ ওয়াই ঠিক আছে 52 মিনিটস বাই 2 হচ্ছে 26। সো একটা মেজর টাইডের পরে একটা মাইনর টাইড ওই জায়গায় হওয়ার জন্য, ওকে ওই জায়গাটাতে হওয়ার জন্য কি 12 ঘন্টা এবং 26 মিনিট, 12 আওয়ার্স 26 মিনিটস লাগবে। ওকে, সো মানে এটাই তো, এটাই আর কিছু না। এটাই হচ্ছে মানে এব অ্যান্ড ফ্লোয়ের যে সিম্পল কনসেপ্টটা, এটাই হচ্ছে ওইটা। তো ইনশাল্লাহ তোমরা পারবা ইনশাল্লাহ। আমি আসলে চাইছিলাম কি সিজনস নিয়ে আর কি একটা ভিডিও করতে, আসলে পারি নাই। আমি তো বলছি যে আমি আসলে মানে অজ্ঞান হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। তো আমার এখনও মানে আর কি কষ্ট হইতেছে, আর কি শরীরটা মানে কুলাইতে পারতেছে না। বাট আশা করি মানে তোমাদের যা লাগবে আর কি মেনলি আমি সব মানে আর কি পোস্ট করে দিছি। সো তোমাদের আসলে ভয়ের কিছু না ইনশাল্লাহ। খুবই সিম্পল কিছু জিনিস, তোমরা পারবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।